কলকাতার লায়ন্স ক্লাব গ্লোরি সিটি 23 নভেম্বর 2025 তারিখে আইসিসিআর অডিটোরিয়ামে আর.ডি. বর্মনের স্মরণে একটি সঙ্গীত সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন সি.এ. পবন কুমার পাটোদিয়া এবং তার স্ত্রী, ইভিও কানেক্টের প্রতিষ্ঠাতা লক্ষ্যরাজ এবং দেবগুরু জয়সওয়াল সহ অন্যান্য বিশেষ অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ শিশুরাও অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভা প্রদর্শন করান। দত্ত তাদের সার্টিফিকেট এবং একটি গাছ উপহার দেন। आज पवन पटेल का है जो एक पागल है। अगले 12 महीनों में हम बात करेंगे और हम हर महीने पेपर में बताएंगे कितने यू विल लव इट। मैडम देखिए बहुत ज्यादा हो आपसे मैं पूछना चाहूंगी कि अपने हस्बैंड के लिए भी कुछ कहिए दो सब, क्योंकि वो इतना अच्छा काम करते हैं, इतना तगड़ा मोटिवेशन जो मिलता है कैसे ऐसा मोटिवेशन पर्सन के साथ आपको कैसा फील हो रहा है? इधर खुशी होती है। मैं इनको इतने आगे बढ़ते हुए देख रही हूँ। बिल्कुल प्राउड फील होता मुझे मालूम है इनका एक सपना है कि वो समाज में कुछ करके जाए। अब एक सपना है कि मैं समाज में कुछ ऐसा कार्य करूं जिससे लोग इनको बहुत याद रखें और ये आज अपने काम में बहुत आगे जा रहे हैं। मुझे इससे ज्यादा मैं इसमें एक शब्द बोलना चाहूँगा, आप मुझे याद रखो या न रखो इस बात, लेकिन मेरे विचारों को जिंदा रखना, मेरे विचारों को जिंदा रखना वो ज्यादा बड़ी बात है। मुझे तो चाहे गाली ही दे दो, लेकिन मेरे विचारों को अगर आपने आगे बढ़ाया, मैं बोलता हूँ रात को जब सोओगे तो सुकून की नींद आएगी कि आज हमने 4 आदमी को और जोड़ा। और इस तरह के वीडियो बार बार करने चाहिए। अच्छा, लायंस क्लब के बारे में कुछ लायंस क्लब कलकत्ता ग्लोरी के बारे में। लायंस क्लब इंटरनेशनल, लायंस क्लब इंडिया, लायंस क्लब कलकत्ता, दे आर नोन फॉर देयर वेल डिफाइंड चैरिटेबल एंड वेलफेयर अफेयर्स। हर लाइन के दिल में एक भावना जिंदा रहती है हमेशा कि किस तरह बड़े, और ये छोटे प्रोग्राम नहीं करते हैं, बड़े बड़े प्रोग्राम करते हैं जहाँ पर ये विशेष गण को, जैसे पैरा चिल्ड्रन हुए, स्पेशल चिल्ड्रन हुए, अनाथ बच्चे हुए, एंड इनमें मैंने सबसे बड़ी खासियत जो देखी है, ये बच्चों को स्किल करके उनको सेल्फ डिपेंडेंट बनाने में ज़्यादा विश्वास रखते हैं रादर देन गिविंग देम चैरिटी। हम क्या करते हैं, गरीबों को खाना खिलाते हैं, क्या ये सच में चैरिटी है? हम उनको पैरासाइट्स बनाते हैं, लेकिन अगर हमने उनको एक सिलाई मशीन दे दी रोजगार कैसे होगा? मेरा आपसे विनम्र निवेदन है कि इस भेड़ चाल को हम बदलें, हम लोगों को काम पे लगाएं। ট্রিবিউট টু আর.ডি. বর্মন করছি আমাদের অরফানেজ চিলড্রেনদের জন্য, সোনারপুর অরফানেজ চিলড্রেন এবং স্পেশাল চাইল্ডদের জন্য। আজকে আমরা চিফ গেস্ট হিসাবে আমাদের কাছে সঙ্গে পেয়েছি সি.এ. পবন কুমার পাটোদিয়া অ্যান্ড ওনার ওয়াইফ কনক পাটোদিয়া। আমি খুবই আভারী ওনাদের যে ওনারা এসেছেন আজকে আমাদের প্রোগ্রামে, এবং আমার সঙ্গে আছেন আমাদের প্রেসিডেন্ট আশিস দত্ত চৌধুরী। তিনি অত্যন্ত খেটে এই প্রোগ্রামটা রান করেছেন এবং প্রত্যেক বছর এই প্রোগ্রামটা হয় এবং আমরা বাচ্চাদের জন্য স্পেশাল চাইল্ড এবং অরফানেজ বাচ্চাদের তাদের সব রকমের সুবিধা দেওয়ার জন্য আমরা এক বছরে 10 লাখ টাকা এই নিয়ে আমাদের প্রোগ্রামটা তার জন্য আমরা করছি এবং আগামীকালে আবার করব। থ্যাংক ইউ সো মাচ। চৌধুরী আজকে কলকাতা লায়ন্স কলকাতা সিটি অফ গ্লোরির তরফ থেকে
আর.ডি. বর্মন স্যারের উপরে এই একটা বড় প্রোগ্রাম আমরা আয়োজিত করেছি। এখানে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বিশিষ্ট 3 জনকে প্রদান করেছি। তার মধ্যে শাকির আনসারিজি আছেন, আর সাবির খান ভাই আছেন, আর আমাদের প্রথিত যশা শিল্পী এবং ভেটারেন শিল্পী মিস শ্রীমতী মিতা পাল। কেননা আমরা এদেরকে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিতে পেরে খুব গর্বিত মনে করছি, কারণ এরা প্রত্যেকেই বছরের পর বছর ধরে এদের প্রতিভা মিউজিকের উপরে, তাদের অ্যাঙ্কারিংয়ের উপরে যেভাবে করে গেছেন, শুধু কলকাতা বলে না, তামাম ভারতবর্ষ এবং প্রত্যেক বড় বড় অনুষ্ঠানে যেভাবে আপামর দর্শক শ্রোতাকে মুগ্ধ করেছেন, তাই আমরা এদেরকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ছাড়া অন্য কিছুই আর ভাবছি না। সেই কারণেই আমরা আজকে এদের 3 জনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত। আগামী দিনে যেটা আমার কিছুক্ষণ আগে আমার মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন রাহুল সিং বললেন যে আমরা প্রত্যেক বছরই এরকম অনুষ্ঠান করব, এবং এইভাবে শিল্পী, শিল্প এবং ব্যবসায়িক জগৎ এবং পেশাদার জগতের সঙ্গে লায়ন্স ক্লাব যে সকলের সঙ্গে মিলেমিশে ফেলোশিপ এবং সার্ভিস এই কাজ করে চলেছে সারা বিশ্ব জুড়ে, এটা আমরা লায়ন্স কলকাতা সিটি অফ গ্লোরি থেকে প্রমাণ ধীরে ধীরে আমরা আগেও করেছি, ধীরে ধীরে আরও প্রমাণ করব, এবং যাতে সকলের কাছে আমরা লায়ন্স ক্লাবের ভাবধারা, চিন্তাধারা এবং সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে আমরা কাজ করতে পারি, এসব অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা সেই বার্তা দেওয়ার চেষ্টা করব। লায়ন্স ইন্টারন্যাশনাল যে সিংজি আছেন ওনার একটু লায়ন্স ইন্টারন্যাশনাল সিংজি যে প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, উনি তো আমাদের হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল, আসলে আমাদের এই লায়ন্স ক্লাবটা তো ইন্টারন্যাশনাল বেসড। উনি লায়ন্স ইন্টারন্যাশনালের এখন বর্তমান প্রেসিডেন্ট অরবিন্দ পাল সিং। অ্যাকচুয়ালি উনি আমাদের কলকাতারই লোক, এবং উনি আমাদের যেমন আমরা 322 B2 ডিস্ট্রিক্টের আন্ডারে, উনিও 322 B1 ডিস্ট্রিক্ট থেকেই ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছেন, এবং এটা আমাদের খুব গর্বের ব্যাপার। ওনাকে নিয়ে এখনও পর্যন্ত 4 জন ভারতীয় এই পদমর্যাদা লাভ করতে পেরেছেন। লাস্ট 2017 সালে লায়ন্সের 100 বছর, ইন্টারন্যাশনাল লায়ন্সের 100 বছর পূর্তিতে দিল্লি থেকে লায়ন নরেশ আগরওয়াল হয়েছিলেন, এবং তারপরে 2025-এ উনি হলেন। আবার এরপরে আরেকজন হয়তো 2 বছর পরে, এখন তিনি 3rd ভাইস লায়ন্স লায়ন মনোজ শাহ। উনিও হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বর্ন কেনিয়ান সিটিজেন্স। উনিও এর 2 বছর পর, অর্থাৎ হয়তো 28 সালে উনিও ওনাকে 5ম ইন্ডিয়ান হিসেবে আমরা পাব। তো এই ইন্টারন্যাশনাল লায়ন্সের মধ্যে, আর আমরা ভারতবর্ষ রয়েছি ইসামি জোনের মধ্যে, তার মধ্যে ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকান, মিডল ইস্ট আছে। আর আমরা এই যে ভারতের যে পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, এই জায়গার মধ্যে 322 ডিস্ট্রিক্টটা রয়েছে। আর আমরা কলকাতার B2 ডিস্ট্রিক্ট, যে পার্ট অফ কলকাতা, হাওড়া আমাদের জোন, আর উত্তর নর্থ 24 পরগনা অ্যান্ড মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এই নিয়ে আমাদের এই B2 ডিস্ট্রিক্টে ব্যাপ্তি প্রসারিত আছে। আমি প্রথমেই শুরু করেছিলাম যে আমি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আশিস দত্ত চৌধুরী, এবং আমি বিগত প্রায় 18 বছর ধরে এই লায়ন